বন্দে পুরুষোত্তমম। প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। শুরু করছি আজকের আলোচনা। দয়ালুই দাতা, দয়ালুই ত্রাতা। লিখেছেন মনোজ বারুই। আমার জীবনের কিছু ছোট ছোট ঘটনা ও অনুভূতির কথা লেখার চেষ্টা করেছি। দেখেছি যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। নিয়মিত ও ক্রমবর্ধমান ইষ্টভৃতি কিভাবে ইষ্টনিষ্ঠা ও কৃতিসম্বেগ বাড়িয়ে তোলে। যদিও দরিদ্র সংসারের সাধারণ একটি মানুষের কাহিনী আমার, এরই মধ্যে অনুভব করেছি সর্বশক্তিমান যুগাবতার সেই পরম পুরুষের, যার ছোঁয়ায় সব রকমের দুর্গতি কীভাবে দুর্গ হয়ে রক্ষা করে। সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। শ্রী ঠাকুরের অমীয় বাণীটি আমার জীবনে কিভাবে কতখানি প্রতিফলিত তা ব্যক্ত করার চেষ্টা করছি। তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমার এক দূর সম্পর্কের মাসি ছিলেন। ঘনিষ্ঠতার সূত্রে প্রায়ই তাদের বাড়িতে যেতাম ও থাকতাম। তার একটি ছেলে ও পুত্রবধূ ছিলেন, ঠাকুরের দীক্ষিত। ওরা দুবেলা প্রার্থনা করতেন আর আমি ওখানে বসে থাকতাম। খুব ভালো লাগতো আমার। আমার ইচ্ছা হলো আমি দীক্ষা নেব এবং আমিও ওই রকম প্রার্থনা করব। আমার দাদাকে বলি, আমার মা বাবাকে জানাই, সকলেই রাজি হয়ে যান। মাসির বাড়ির সামনে প্রায় উৎসব হতো। এই রকমই একটা উৎসবের দিনে 12ই জুন 1989 তারিখে আমি, বাবা ও মা তিনজনই এসপিআর শ্রী দেবনাথ দাস মহাশয়ের মাধ্যমে দীক্ষা লাভ করি। এই সময় আমাদের আর্থিক অবস্থা ভালো নয়। আমার বাবা কাঠ মিস্ত্রির কাজ করতেন। 5 পয়সা দিয়ে ইষ্টভৃতি শুরু হলো। দিদিমার কাছে থাকতাম আমরা। ইষ্টভৃতি করা আর 2 বেলা উপাসনা দেখে প্রার্থনা চলতে লাগলো। হঠাৎ একদিন নেমে এলো বিপর্যয়। পথ দুর্ঘটনায় আমার বাবা মারা গেলেন। আমি 12 ক্লাসে পড়ি, কিন্তু নামতে হলো উপার্জনের পথে। একটি রেশন দোকানে মাল ওজন করার চাকরি পেলাম। মাহিনা 400 টাকা মাত্র। এই দিয়ে চলতো আমি, মা, দিদিমা ও আমার ছোট ভাইয়ের সংসার। 5 বছর এইভাবে চলার পর আবার বিপর্যয়। কঠিন রোগাক্রান্ত হয়ে মারা গেলেন রেশন দোকানের মালিক। শুধু একজন বিধবা দিদি ছাড়া আর কেউ ছিল না। সরকারি নিয়মানুযায়ী তার দিদির নামে রেশন দোকানের লাইসেন্সটি ট্রান্সফার করায়। সব কিছু আমার স্বার্থে, আমাকেই ছুটাছুটি করে করতে হয়। সেই দিদির নামে লাইসেন্স করিয়ে দিই। আমি যথারীতি দিদির কর্মচারী হিসেবে কাজ করতে থাকি। এই সময় আমি মাসিক একটা মোটা টাকা দেওয়ার শর্তে দিদির থেকে সমগ্র দোকানের দায়িত্ব নিয়ে নিই। ভালোই চলছিল সব। শখ হলো একটা মোটর সাইকেল কিনলাম, চালানো শিখলাম। একদিন ইচ্ছা হলো মামার বাড়ি যাব। ফেরবার সময় মামাকে পিছনে বসিয়ে আসছি। নতুন হাত, অল্প বয়স, হাই রুট দিয়ে খুব জোরে চালাচ্ছি। হঠাৎ সামনে একটা ট্যাক্সি এসে পড়ল। খসে মারলাম ব্রেক। বাস, ছিটকে পড়ল বাইক একদিকে আর আমরা মামা ভাগ্নে একদিকে, বহু দূরে। আমার চোট বেশি লেগেছিল। সংজ্ঞাহীন হয়ে পড়ি। লোকজন আমায় ধরে তুলছে বুঝতে পারি। চেঁচিয়ে জয়গুরু বলি একবার। লোকেরা হাসপাতালে নিয়ে যায়। মামা ভেবেছিল আমি হয়তো মারা গেছি। বাড়িতে ফোন করবে কিনা ভাবছিল। তারপর যখন আমায় দেখতে পায়,
মামা নিশ্চিন্ত হয়ে বলে, তোর গুরুর কৃপায় তুই বেঁচে গেছিস। আমি অবাক হয়ে নাস্তিক মামাকে দেখি। সে ধর্ম, দীক্ষা বা গুরু কিছুই মানত না। এইভাবে কিন্তু শ্রী শ্রী ঠাকুর আমায় মৃত্যু মুখ থেকে ফিরিয়ে নিয়ে এলেন। ফিরে এলাম কর্মজীবনে। দিদিকে টাকা দিয়ে বাকি দোকানের মালিক আমি। আবার 5 বছর পর বিপর্যয়। আমার মালকিন দিদি মারা গেলেন। এইবার কিন্তু লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার কথা। আমার রুজি রোজগার হঠাৎ বন্ধ হয়ে গেল। শুনতে পেলাম, ধৈর্য ধরো, বিপদ কেটে যাবে। লাইসেন্সটা এবার আমার নামে করানোর জন্য উঠে পড়ে লেগে গেলাম। কাউকে চিনি না, জানি না, তাই সরকারি উপরমহল থেকে হেড অফিসের কর্মচারী সকলের কাছেই যাতায়াত শুরু করে দিলাম। কিন্তু কিছুতেই আমার ফাইলকে এগিয়ে নিতে পারলাম না। মনে পড়ল, ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীকগুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। দেওঘর যাবার মতো পরিস্থিতি নেই, ধার করে সংসার চালাই। চিঠির মাধ্যমে পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে নিবেদন করলাম। কয়েকদিন পর শ্রী শ্রী দাদার আশীর্বাদী পত্র পেলাম। আর কে আটকায়? কয়েকদিন পর আবার ফাইলে কাজ শুরু হয়ে গেল এবং আমি, সামান্য একজন মাল ওজন করার কর্মচারী, আমার নামে লাইসেন্স পেলাম। আমি রেশন দোকানে মালিক হলাম। আমার কাছে 2টি ছেলে কাজ করে। তাদের দীক্ষা হয়ে গেছে। নিজের ভাইয়ের মতো মনে করি তাদের। তারাও আমায় ভালোবাসে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।